যখন নতুন খাতা কিনতাম, সেই খাতায় সর্বপ্রথম পৃষ্ঠায় লিখতাম বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। টানা ১০ বছর এই স্কুলটার নাম আমি আমার খাতায় লিখেছি। এত সহজে কি ভোলা যায় নিজের স্কুলকে, যেখানে কাটিয়েছি শৈশব, কৈশোর এবং যৌবনকাল। এই ১০ বছরে এই স্কুলে আমার কতই না স্মৃতি জড়িয়ে আছে। মানে স্কুলটাকে দেখলেই সব কিছু মনে পড়ে যায়। আজকে ছিল অফ ডে স্কুলের, কারণ একটি অনুষ্ঠানের কারণে স্কুলটাকে সুন্দর করে সাজানো হচ্ছিল। দেখলাম যে বাঁশ এনে সাজানো হচ্ছে। আমি যখন স্কুলে এসেছি তখন এই লেখাটা স্কুলে ছিল না, আর আমি যখন স্কুল থেকে চলে যাই তখনও ছিল না। হয়তোবা আমরা স্কুল থেকে চলে যাওয়ার পরেই এই ডেকোরেশনটা স্কুলের দেয়ালে করা হয়েছে। এই ভবনটা আমার খুব পরিচিত, কারণ পুরনো ভবন বলে কথা। দরজাটা কতই না পুরনো হয়ে গিয়েছে, তবুও স্মৃতিগুলো এখনো মনে হচ্ছে তাজা। এই ক্লাসটা ছিল এটের এ শাখা, আর আমি এটের এ শাখায় পড়তাম, প্রথম শাখা বলে কথা। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তো এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। এই ভবনটাও আমার খুব পরিচিত, কারণ উপরের ক্লাসগুলো ছিল 9 এবং 10-এর ক্লাস, যেটা আমরা শেষ সময়ে কাটিয়েছি স্কুলে। ফাইনালি এটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষকের রুম, যেখানে আমাদের প্রধান শিক্ষক ছিল কুলসুম ম্যাম, যে এখন বর্তমানে নেই, কোনো এক অন্য ম্যাম হয়েছে, যাকে আমি চিনিও না। আর এই হলো সামনের ভবনগুলো, যেগুলো আমরা থাকাকালীন ছিল না, নতুন করে করা হয়েছে। কিন্তু আমি যে এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সামনের ওই টিনের ঘরগুলোতে ছিল ক্লাস 6 এবং 7-এর ক্লাস। আর এখন যেখান দিয়ে হাঁটতেছি, এগুলো হচ্ছে ম্যামদের লাইব্রেরি, ম্যামদের বসার জায়গা বা বিজ্ঞানাগার। যে দিন চলে যায় সেদিন আসলে আর কখনোই ফিরে আসে না। আমাদের স্কুলের মাঠটা কিন্তু কম বড় ছিল না, যে মাঠে দাঁড়িয়ে আমরা অ্যাসেম্বলি করতাম সবাই মিলে। আর এ পাশে টিফিন টাইমে এসে সব সময় আমি পানি নিতাম এই টিউবওয়েল থেকে। আর এখানের এই টিনের এই ঘরটা নতুন করে দেওয়া হচ্ছে, এটা ছিল না আমাদের সময়। এই গাছগুলো খুবই পরিচিত, কারণ গাছগুলো পুরনো, আমাদের সময়কাল থেকেই ছিল, এগুলা কিন্তু নতুন করে লাগানো হয়নি। আর এদিক দিয়ে ভবনগুলো নতুন করা হয়েছে, যেগুলো আমরা পাইনি। এই শহীদ মিনারটাও নতুন, যেটা আমাদের সময় ছিল না, আমরা হয়তো স্কুল থেকে চলে আসার পরই নতুন করে তৈরি করা হয়েছে। এখন অনেকেই বলতে পারেন হঠাৎ করে আমি কেন স্কুলের ছবি তুললাম বা ভিডিও করলাম। আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো এক কাজে বিকেল বেলাতে, তো স্কুলের গেটটা খোলা ছিল।